শুল্কের জুজু দেখিয়ে অন্য দেশের উপর জোর জবরদস্তি মেনে নেওয়া যায় না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিক্সকে হুমকি দেওয়ার পরে এমনটাই জানালো চীন। বেজিংয়ের বক্তব্য, শুল্ক ব্যবস্থাকে এভাবে ব্যবহার করলে আসলে কারো কোনো উপকার হবে না। পাশাপাশি ব্রিক্সের আরেক সদস্য দেশ দক্ষিণ আফ্রিকাও জানিয়েছে তারা আমেরিকা বিরোধী নয়। দুই শক্তিধর রাষ্ট্র চীন এবং রাশিয়ার পাশাপাশি ভারতও ব্রিক্সের অন্যতম সদস্য। রবিবার ব্রাজিলে ব্রিক্সের সম্মেলনে বক্তৃতাও করেন মোদি। পরে 10 দেশের ওই আন্তর্জাতিক জোট একটি যৌথ বিবৃতি প্রকাশ করে। সেখানে সরাসরি আমেরিকার নাম উল্লেখ না করলেও শুল্ক ব্যবস্থার অপব্যবহারের বিরুদ্ধে ব্রিক্সের অবস্থান জানানো হয়। এরপরেই সোমবার সকালে সরাসরি ব্রিক্সকে নিশানা করেন ট্রাম্প। এরপর দক্ষিণ আফ্রিকার বাণিজ্য দফতরের মুখপাত্র জানান তারা আমেরিকা বিরোধী নন। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য যে তারা এখনও একই রকম আগ্রহী তাও জানিয়েছে ব্রিক্সের এই সদস্য রাষ্ট্র। সমাজ মাধ্যমে ট্রাম্প লেখেন, ব্রিক্সের আমেরিকা বিরোধী নীতির সঙ্গে কোনো দেশ যুক্ত হলে তাদের উপর বাড়তি 10% কর চাপানো হবে। এর কোনো ব্যতিক্রম হবে না। ট্রাম্পের ওই হুমকির পরে এবার মুখ খুলল ব্রিক্সের অন্যতম সদস্য রাষ্ট্র চীন। তারা বুঝিয়ে দিয়েছে ট্রাম্পের এ ধরনের মন্তব্যে বিরক্ত বেজিং। 10% অতিরিক্ত শুল্কের হুমকির প্রেক্ষিতে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, অন্যের উপর চাপ তৈরির জন্য শুল্ককে ব্যবহার করা মেনে নেওয়া যায় না। শুল্ককে এভাবে ব্যবহার করলে কারো কোনো লাভ হবে না বলেও মনে করছে বেজিং।